আমেরিকার সমর্থনেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ব্যাপারটি অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে দারুণ একটি কাহিনী। আমেরিকার থেকে পরিপূর্ণ নির্দেশ নিয়েই ইসরায়েলের বুক চিরে এত ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে হামলার ব্যাপারটি আগে থেকে তুরস্ককে অবহিত করেছিল ইরান, আর এই হামলাতে সম্মতি ছিল আমেরিকারও। তবে আমেরিকা বলেছিল যে ইরান যেন নির্দিষ্ট সীমার মধ্যে হামলা করে। তুরস্কের একজন কূটনীতিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে তুরস্ক বলেছিল তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে চায় না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার জন্য ইসরায়েলের নিন্দাও করেছিল তুরস্ক। নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কূটনীতিক বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সপ্তাহে আমেরিকা ও ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। তখন তারা ইসরায়েলে ইরানের হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেছেন বলেও জানান ওই কূটনীতিক। তিনি বলেন, কারো স্বার্থে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছিলেন ব্লিংকেন। কূটনৈতিক সূত্রটি আরও বলে, ইরান আমাদের আগেই জানিয়ে দিয়েছিল যে ইসরায়েলে তারা কি ঘটাতে যাচ্ছে। ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় এই বিষয়ে কথা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে ব্লিংকেন তখন বলেছিলেন, ইরানে হামলা যেন নির্দিষ্ট সীমার মধ্যে হয়। আমরা সঙ্গে সঙ্গেই আমেরিকার এই সতর্কবার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছিলাম। ইরান তখন জানিয়েছিল তারা দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালাবে, এর বাইরে কিছুই করবে না। গত 1 এপ্রিল সিরিয়ায় দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডার সহ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের 7 কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এরপরেই ইরান জানায় তারা অবশ্যই এই হামলার প্রতিশোধ নেবে। ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক তখন সংযমের আহ্বান জানিয়েছিল। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, তুরস্ক এই অঞ্চলে উত্তেজনা চায় না। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে তা আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। এই জন্য মধ্যপ্রাচ্যকে সকল উত্তেজনা ও সংঘাত নিরসনের তুরস্ক চেষ্টা চালিয়ে যাবে।